Oh, ki obostha shobar. Today I am speed test between SYMPHONY Z45 and REALME NARZO 50i, and I am super crazy about that because of 10190 টাকায় SYMPHONY Z45 এ আপনারা UNISOC T610 প্রসেসরটি পাচ্ছেন 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর এবং অনেকটা সিমিলার কনফিগারেশন আপনারা দেখবেন REALME NARZO 50i তে। সো 1000 টাকা বেশি দিয়ে আপনারা কি REALME টা নেবেন নাকি 1000 টাকা কম দিয়ে আপনারা SYMPHONY টা নেবেন? কে এখানে এগিয়ে থাকবে? SYMPHONY যেরকম ভাবে SYMPHONY Z40 কে উড়িয়ে দিয়েছে ঠিক সেইভাবে কি REALME কে উড়াতে পারবে নাকি এইখানে SYMPHONY অনেকটাই নিচে থেকে যাবে? তো সেটাই দেখবো আমরা আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন স্পিড টেস্টে জাম্প করা যাক। ওকে, সো আমরা স্পিড টেস্টে চলে এসেছি এবং আমার রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন SYMPHONY Z40 এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে আছে এখানে NARZO 50i। সো আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে SYMPHONY Z45 SYMPHONY Z40 কে জাস্ট উড়িয়ে দিয়েছে। যদি ওই ব্যাটলটা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বাট আজকে কিন্তু ব্র্যান্ড চেঞ্জ হয়েছে, REALME NARZO 50i। এই ফোনটার চেয়ে এই ফোনটা কিন্তু প্রায় 1000 টাকা বেশি। সো বেশি দিয়ে NARZO 50i কেনা ভালো হবে নাকি আপনারা সেম জিনিস বা এর চেয়েও ভালো জিনিস আপনারা 10190 টাকায় পেয়ে যাচ্ছেন? তো সেটা দেখার জন্য আমাদের স্পিড টেস্টটা পর্যন্ত ওয়েট করতে হবে। সো আপনার স্ক্রিনে যে 12টা অ্যাপস দেখতে পাচ্ছেন এই 12টা অ্যাপস নিয়ে আজকে আমরা স্পিড টেস্ট করব। এন্ড আপনারা দেখে নিতে পারেন দুইটা ফোনে কিন্তু একই ওয়াইফাই কানেক্টেড এন্ড দুইটার কিন্তু রিসেন্ট প্যানেলও আমি ফুল ক্লিন করে রেখেছি। সো প্রথমে আমরা ওপেন করব ফোন অ্যাপসে, দেখা যাক ফোন অ্যাপসে কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, ফোন অ্যাপসটি কিন্তু এখানে SYMPHONY Z45 আগে ওপেন করেছে। এবার আমরা বলবো মেসেজ অ্যাপটি, দেখা যাক মেসেজ অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, মেসেজ অ্যাপটিও কিন্তু এখানে SYMPHONY Z45 আগে ওপেন করেছে। জাস্ট ওয়াও, SYMPHONY Z45 কিন্তু Z40 এর সাথে খুব ভালো পারফর্ম করেছে এবং এখন অবধি NARZO 50i এর সাথে ভালো পারফর্ম করছে। সো এবার আমরা ওপেন করব ক্রোম এবং ক্রোমে কিছু সার্চ করে দেখবো যে কে আগে রেন্ডার করতে পারে। সো দুটোতে আমরা উইকিপিডিয়া সার্চ করি, দেখা যাক উইকিপিডিয়া কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, উইকিপিডিয়াও কিন্তু এইখানে অনেক আগেই রেন্ডার করে ফেলেছে SYMPHONY Z45। আমি SYMPHONY Z45 এর যেই ফাস্টনেস স্পিডনেস এইটা দেখে কিন্তু খুবই শকড এন্ড ভালো লাগছে যে SYMPHONY আসলে পারফরমেন্সের দিকে অনেক ভালো নজর দিয়েছে। সো এবার আমরা ওপেন করব ফেসবুক কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, ফেসবুকও কিন্তু এখানে SYMPHONY Z45 আগে ওপেন করেছে। এটা কি হচ্ছে ভাই? এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য খুবই কম। SYMPHONY Z45 এর মধ্যে প্রসেসর এবং র্যাম রোমের পার্থক্য অলমোস্ট নাই বললেই চলে। সো এবার আমরা ওপেন করবো ইউটিউব, দেখা যাক ইউটিউব কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, ওয়াও, ইউটিউবও কিন্তু এখানে অনেকটাই আগে ওপেন করেছে SYMPHONY Z45। আমি আসলে অনেক শকড যে SYMPHONY Z45 এর পারফরমেন্স কিভাবে এত ভালো হচ্ছে। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে SYMPHONY Z45 এতটা ভালো পারফর্ম করবে, সিরিয়াসলি। সো এবার আমরা ওপেন করবো স্পটিফাই, দেখা যাক স্পটিফাই কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, স্পটিফাইও কিন্তু এখানে SYMPHONY Z45 আগে ওপেন করে ফেলেছে। ওয়াও, সো এবার আমরা পুরো দারাজ, দেখা যাক দারাজ কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, দারাজ সেম টাইম আমরা ক্লিক করে দিয়েছি এন্ড আই থিঙ্ক ওকে, আমি আসলে শিওর না যে কে আগে ওপেন করেছে। আমার কিছুক্ষণ সময় আগে মনে হচ্ছিল যে SYMPHONY Z45 হয়তো আগে ওপেন করেছে, আবার মনে হচ্ছে যে হয়তো NARZO 50i আগে ওপেন করেছে। আমি এটা স্লো মোশনে দেখে অবশ্যই আপনাদেরকে কাউন্টডাউনে দিয়ে দিব যে কে এখানে এগিয়েছিল। সো এবার আমরা ওপেন করব হোয়াটসঅ্যাপ, দেখা যাক হোয়াটসঅ্যাপ কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, হোয়াটসঅ্যাপও আই থিঙ্ক এখানে আগে ওপেন করেছে SYMPHONY Z45। SYMPHONY Z45 তো এখানে NARZO কেও কোনো পাত্তা দিচ্ছে না ভাই, সিরিয়াসলি। প্লে স্টোর ওপেন করবো আমরা, দেখা যাক প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, প্লে স্টোরও এখানে আগে ওপেন এন্ড লোডিং করেছে SYMPHONY Z45। ওয়াও, এবার যাক গেমিং সেকশনে, দেখা যাক যে গেমিং এ আসলে কোন ব্র্যান্ড এগিয়ে থাকে, SYMPHONY নাকি REALME। এখন অবধি কিন্তু REALME অনেক খারাপ পারফর্ম করেছে এই স্পিড টেস্টে। দেখা যাক গেমিং এর দিকে এসে তারা কামব্যাক করতে পারে কিনা। প্রথমে আমরা স্ম্যাশ হিট গেমটি ওপেন করব, দেখা যাক স্ম্যাশ হিট কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 and 3। ওকে, দুটো সেম টাইমে আমরা ক্লিক করে দিয়েছি
ওয়াও, স্ম্যাশ হিটও কিন্তু এখানে সিম্ফনি Z45 আগে ওপেন করেছে। ওকে, এখনো দুইটা গেম বাকি। ওয়েট দেখা যাক রিয়েলমি এই দুইটা বড় গ্রাফিক্স বা হেভি গ্রাফিক্সের গেম আগে ওপেন করে নিজের জায়গাটা একটু ভালো জায়গায় আনতে পারে কিনা। আর এই গেমটা হয়তো ডাউনলোড নেবে, সো আমরা ডাউনলোডিং পর্যন্ত যেই ফোনটা আগে পৌঁছাবে আমরা তাকে উইনার ধরে নেব এই গেমসের। সো আমরা S-Fold 8টা ওপেন করতে যাচ্ছি। রেডি, 1 2 and 3। ওকে, দেখা যাক। ওয়াও, দেওয়ার সাথে সাথে ডাউনলোডিং ডেটাতে চলে গেছে কিন্তু নার্জো 50i। তারপর আমরা দেখি যে কে আগে ডেটা ডাউনলোডটাও শেষ করতে পারে। ওকে, এখানে কিন্তু সিম্ফনি Z45 আগে ডেটা ডাউনলোডিংও শেষ করে ফেলেছে। ওয়াও, আমার আর কিছুই বলার নাই যে সব দিক থেকে বা এখন অবধি আমার মনে হয় যে একটাতেও সিম্ফনি Z45 নার্জোকে ছাড় দেয় নাই। যদিও দারাজটা আমি শিওর বলতে পারছি না, তারপরও আমার যেটা মনে হচ্ছে সিম্ফনি জাস্ট কিল্ড রিয়েলমি। সো এবার আমরা ওপেন করব কল অফ ডিউটি। দেখা যাক কল অফ ডিউটি কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 and 3। এখন অবধি দেখে যেটা মনে হচ্ছে সিম্ফনি Z45 হয়তো এখনো খানিকটা এগিয়ে। অ্যান্ড ইয়েস, অবশ্যই সিম্ফনি Z45 আবারও ডাউনলোডিংয়ে চলে এসেছে অনেকটাই আগে। যদি আমরা রিয়েলমি নার্জো 50i এর কথা চিন্তা করি, সিম্ফনি Z45 জাস্ট কিল্ড রিয়েলমি। সিরিয়াসলি আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি এবং আমি আর কিছুই বলতে চাচ্ছি না। বাকি কথা হবে ফেস ক্যামে। ফেস ক্যামে যাওয়ার আগে আমাদের র্যাম ম্যানেজমেন্টটা একটু চেক করি, তাহলে দেখছি যে আসলে র্যাম ম্যানেজমেন্ট কোনটার কেমন। সো প্রথমে যদি আমরা স্ম্যাশ হিট গেমটা ওপেন করি সিম্ফনি Z45-এ, সো এটা এখনও সেম জায়গাতেই আছে। নার্জো 50i ইয়েস, এইটাও র্যামে ধরে রেখেছে। সো এরপর আমরা দারাজটা ওপেন করি। অ্যান্ড ইয়েস, দারাজও কিন্তু এখানে র্যাম ধরে রেখেছে সিম্ফনি Z45-এ। ওকে, অ্যান্ড ইয়েস, নার্জোতেও দারাজটা ধরে রেখেছে র্যামে। সো আমরা আরেকটা অ্যাপস ওপেন করব এবং সেইটা হবে ক্রোম। দেখা যাক ক্রোম কি ধরে রাখতে পেরেছে কিনা র্যাম ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, ক্রোম এখনো সিম্ফনি Z45 ক্রোমটাকে ধরে রেখেছে এবং প্রত্যেকটা অ্যাপসই কিন্তু সিম্ফনি Z45 এখনো র্যামে ধরে রেখেছে। কিন্তু এইখানে মাত্র 6-7টা অ্যাপসই কিন্তু ধরে রেখেছে নার্জো 50i এবং বাকিগুলো কিন্তু অলরেডি ক্লিন করে দিয়েছে। তো র্যাম ম্যানেজমেন্টের দিক থেকেও সিম্ফনি এইখানে এগিয়ে। ওকে, আপনারা তো দেখলেন যে কি ঘটলো। আমি সিরিয়াসলি আমার মাইন্ড জাস্ট ব্লোন আউট হয়ে গেছে যে কিভাবে সম্ভব হইলো এটা। আমি কখনো চিন্তা করি নাই যে যেভাবে এটা সিম্ফনি Z40 কে উড়িয়ে দিয়েছে। লাইক ওটা 3GB র্যাম ছিল, আমি মনে করেছি যে হ্যাঁ এই জন্য হয়তো ওইটা এতটা ভালো পারফর্ম করে নাই। বাট নার্জো 50i কেও কোনো পাত্তা দিল না ভাই। প্রত্যেকটা অ্যাপস, অলমোস্ট প্রত্যেকটা অ্যাপস সিম্ফনি Z45 আগে ওপেন করেছে আর ক্লিয়ার উইনার এখানে সিম্ফনি Z45। সো আপনারা অবশ্যই দেখতে পেলেন যে শুধুমাত্র ব্র্যান্ডের নাম থাকলেই যে ওই ফোন ভালো হবে এটার কিন্তু কোনো মানে নাই। সো অবশ্যই আই থিঙ্ক আপনাদের যদি বাজেট 10 থেকে 11-র মধ্যে হয়, ওয়ান অফ দ্য বেস্ট ফোন হয়ে যাচ্ছে পারফরমেন্স কেন্দ্রিক যদি আপনারা চিন্তা করেন সিম্ফনি Z45। আর বাকিটা তো অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা যে আপনারা কোনটা নেবেন। যদি ব্র্যান্ড নিতে চান ব্র্যান্ড নিতে পারেন, বাট আমার রিকমেন্ড থাকবে যদি আপনাদের বাজেট 10 সাড়ে 10 মধ্যেই হয় তাহলে সিম্ফনি Z45 আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন। আর আপনারা যদি সিম্ফনি Z40-র সাথে সিম্ফনি Z45-এর যে কম্পারিজনটা আমি করেছি বা যে স্পিড টেস্টটা করেছি সেটা দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনারা একটা ভালো ডিসিশন মেক করতে পারবেন। ভালো দিন, সুযোগ দিন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।